गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वरम गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। नमस्कार, প্রত্যেককে আধ্যাত্মিক জ্যোতিষ বিজ্ঞান অনুষ্ঠানে স্বাগত জানাই। আগত 2024 সাল নতুন বছর প্রত্যেকের শুভ হোক, মঙ্গল হোক, পরম পিতার কাছে এই প্রার্থনা করি। যাদের মকর রাশি বা মকর লগ্ন তাদের 2024 সাল কেমন যাবে আমরা জেনে নিই। মকর রাশি হচ্ছে পৃথ্বীতত্ত্বের চর রাশি, অধিপতি হচ্ছে শনি। প্রথমেই আমি আপনাদের হেলথের কন্ডিশন কেমন থাকছে 2024 সালে সেই নিয়ে কিছু কথা বলতে চাই। মাঝে মধ্যে প্রবলেম কিন্তু আপনাদের ফেস করতে হতে পারে। পুরোটা বছরই এমনটা নয় যে একই রকম যাবে, তবে আমি প্রথম অন্তত 7 মাস জানুয়ারি থেকে একদম জুলাই পর্যন্ত, জুলাইয়ের 26 তারিখ আমি একদম আপনাকে ডেট ওয়াইজ বলছি, কারণ প্রতিটি জিনিসকে ডিএপি দশা, অন্তর্দশা, প্রথমদশা, সূক্ষ্মদশা, প্রাণদশা ধরে যদি আপনার ন্যাটাল চার্টের সঙ্গে আপনি আরও অ্যানালিসিস ঠিকভাবে করতে পারেন, তাহলে এই যে গোচর, এই যে সময়গুলো আমি বলবো সেটা দেখবেন আপনাকে দুর্দান্ত ভালো ফল দেবে। তাই অবশ্যই নিজের জন্মকুষ্ঠিটাকে ভালো করে দেখবেন। সঙ্গে আমি যে কথাগুলো বলবো এটা সার্বিক রাশিফল, তাই সকলের ক্ষেত্রে একই রকম হবে তার কোনো মানে নেই, কিন্তু ধরে রাখবেন 70 থেকে 75% কিন্তু আপনার এরকম মিল আপনি পাবেনই পাবেন। 2024 সালে যেহেতু এটি শনির বছর আর আপনার রাশির অধিপতি হচ্ছে শনি, তার ফলে এবছরে কিন্তু প্রথম 7 মাস আপনাকে একটু সজাগ থাকতে হবে। হ্যাঁ বন্ধু, কিছু কিছু ক্ষেত্রে হঠাৎ করে কোনো বিয়োগান্তক দুঃখ, শারীরিক কোনো সমস্যা, মানসিক দিক থেকেও একটা প্রভাব পড়তে পারে। প্রিয়জনের স্বাস্থ্য নিয়ে একটা দুশ্চিন্তা থাকবে। যদিও আপনি আপনার স্বাস্থ্যের জায়গা থেকে অনেকটাই রিকভারি করবেন, কিন্তু পরিবারের জন্য আপনার অনেকটা কিন্তু ব্যয় হওয়ার একটা রাস্তা তৈরি হচ্ছে। কোনো না কোনো কারণে হয়তো আপনার পরিবারের জন্য আপনার কিছু ব্যয় হতে পারে। তাই হেলথের জায়গা থেকে এখানে একটা ইস্যু আমি দেখতে পাচ্ছি। তবে আগস্ট মাস থেকে এই সমস্যাটা অনেকাংশে কেটে যাবে। ধীরে ধীরে দেখবেন একটা স্থিতিশীল অবস্থা তৈরি হবে। মে মাস থেকে কিছু কিছু ক্ষেত্রে বৃহস্পতির প্রভাব ভালো থাকার কারণে আপনার রোগ নিরাময়ের জন্য আপনি কিছুটা বাইরেও যেতে পারেন। আপনার ব্যয় তো হবে, কিন্তু সেখান থেকেও দেখা যাবে আপনার রোগটাও কিন্তু নির্ণীত হবে এবং সেইখান থেকে আপনি সুস্থ হবেন। এই সমস্যাগুলো কিন্তু আসবে। আপনার ক্ষেত্রে যেহেতু 7.5 প্রভাব চলছে, সেখানে আমি বারবার বলবো আপনি শনিবারটাকে বিশেষভাবে, সেই দিনটাকে আপনি নিরামিষ আহার যেমন গ্রহণ করবেন, শনির দেবকে সন্তুষ্ট রাখার জন্য কিছু ক্রিয়া বা কর্ম আছে, সেগুলো কিন্তু আমি সেই ভিডিওতে বলে রেখেছি। আপনি প্লেলিস্ট থেকে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। এবার চলে আসছি আপনাদের কেরিয়ার, ফিনান্সিয়াল জায়গা কন্ডিশন, জবের জায়গা কেমন থাকবে। প্রথমেই বলে রাখছি কেরিয়ারের জন্য এবছরটি কিন্তু অবশ্যই ভালো। দ্বিতীয় শনি মহারাজ আপনার রাশির স্বয়ং অধিপতি, সে কিন্তু সেকেন্ড হাউস অর্থাৎ আপনার আয় স্থান বা কুটুম্ব স্থানে বা বাণীর স্থানে কিন্তু বসে আছে। আপনি যদি ভেবে চিন্তে কথাবার্তা বলেন, বুদ্ধিমত্তাকে কাজে লাগাতে পারেন, তাহলে এবছরে কিন্তু আপনি অনেক কিছু সফলতা অর্জন করবেন। কারণ বৃহস্পতি এবং শনি আপনার ক্ষেত্রে একটা দুর্দান্ত যোগকারক গ্রহ। কারণ আপনার নিজের রাশি বা লগ্নের অধিপতি শনি, সে কিন্তু স্বয়ং সেকেন্ড হাউসে তার নিজের ঘরে, কুম্ভ রাশির ঘরেই কিন্তু সে বিরাজ করছে এবং সে মূল ত্রিকোণে অর্থাৎ খুব ভালো অবস্থানে কিন্তু থাকছে। বৃহস্পতিও দেখা যাবে ট্রানজিট করবে এবং সেটা মে মাস থেকে অর্থাৎ 1 তারিখে সে শুক্রের ঘরে প্রবেশ করবে এবং এই শুক্রের ঘরে প্রবেশ করা আপনার পঞ্চম ঘরে থাকার ফলে আপনার সন্তান ভাগ্য অতীব শুভ হবে। পাশাপাশি দেখা যাচ্ছে আপনার যেখানে আপনি কাজকর্ম করবেন তাদের সুনজরে আপনি আসবেন, অর্থাৎ আপনার কেরিয়ারের জায়গা কিন্তু ভালো হবে। অস্থায়ী কাজকর্ম আপনি এতদিন ধরে করছিলেন, সেগুলো স্থায়ী হওয়ার জায়গা তৈরি হবে। বা যে জায়গা থেকেই আপনি নিজেকে দেখতে চাইছিলেন বা যে জায়গায় আপনি আসতে চাইছিলেন, বহুদিন ধরে বিভিন্ন প্রবলেমে চলছিল, ফেস করছিলেন, সেটা হয়ে উঠছিল না, সেটা হতে পারে আপনার বদলি হওয়া, আপনার পদোন্নতির জায়গা, আপনার ইনক্রিমেন্ট বৃদ্ধি পাওয়া, বিভিন্ন জায়গা থেকে এবার বলা যাবে সেইগুলো কিন্তু হবে। হঠাৎ কোনো গুরু দায়িত্বভার বা একটা শুভ প্রভাব কিন্তু আপনার এবছরে আসার সম্ভাবনা আছে। 2024 সালটি হচ্ছে শনির বছর। সংখ্যাতত্ত্বের বিচারে এর মূলাঙ্ক করলে 8 দাঁড়ায়। 2 + 0 + 2 + 4 আপনি সংখ্যাতত্ত্বের বিচারে মূলাঙ্ক করুন, দেখুন 8 সংখ্যাটি আসছে। আর 8 সংখ্যাই হচ্ছে শনির নিজের প্রিয় সংখ্যা, শনির নিজের সংখ্যা। তাই এবছর অবশ্যই আপনার কেরিয়ারের জন্য খুবই ভালো। যারা বিদ্যার্থী বা শিক্ষার্থী আছেন, বিশেষ করে যারা কম্পিটিটিভ এক্সামের জন্য তৈরি হচ্ছেন, পরীক্ষার্থী যারা আছেন, বিভিন্ন চাকরির পরীক্ষা দিচ্ছেন, প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন, স্কুল কলেজে পরীক্ষা দিচ্ছেন,
বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত মানুষজন যারা আছেন, কেরিয়ার ডেভেলপমেন্টের জন্য যারা ট্রাই করছেন, বিশেষ করে যারা চিকিৎসক, গবেষক, উকি ওকালতি কাজের কর্মে যুক্ত আছেন, বিভিন্ন ধরনের যারা তথ্য প্রযুক্তির সঙ্গে যুক্ত, কৃষি দপ্তরের সঙ্গে যুক্ত, এগ্রিকালচার, হর্টিকালচার, সেরিকালচার, আইটি ডিপার্টমেন্ট, সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে কাজকর্ম করছেন, হার্ডওয়্যার ইন্ডাস্ট্রিতে কাজকর্ম করছেন, বিভিন্ন ধরনের বাণী নিয়ে যারা কাজকর্ম করেন, সাংস্কৃতিক জগতের মানুষ আছেন, কনসালটেন্সি যারা দিয়ে থাকেন, যারা পুরো ল্যান্ড প্রপার্টির সঙ্গে যুক্ত কাজকর্ম করছেন, যারা মিডলম্যান হিসেবে কাজকর্ম করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো। যারা ইনভেস্টমেন্টের সঙ্গে যুক্ত আছেন, বিশেষ করে ট্রেডিং করছেন, শেয়ার, লটারি, মিউচুয়াল ফান্ড এরকম ধরনের, সেখানেও কিন্তু আপনারা সুযোগ পাবেন। যারা ঘর বাড়ি গৃহ নির্মাণ এবং যানবাহন নিয়ে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রেও কিন্তু শুভ। যারা খাদ্য সংক্রান্ত বিষয়, ফুড ওরিয়েন্টেড কোনো কিছু করছেন, ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের ওপরে, তাদের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো। তবে একটাই কথা বারবার বলার আছে, যখনই আপনি কোনো বিজনেসে হাত দেবেন বা কোনো একটা বিজনেস করছেন, তার প্রগতি যদি কোনো কারণে আটকে যায় বা সেখানে দেখা যাচ্ছে কোনো কারণে আপনার ডেভেলপমেন্টের প্রবলেম হচ্ছে, সেখানে আপনার দশাকে ভালো করে দেখতে হবে। তার জন্য অবশ্যই নিজের জন্মকুষ্টি বা জন্মছকটি ভালো জ্যোতিষ পরামর্শ নিয়ে, সঙ্গে এই যে গোচর যে যখন যেরকম চলবে সেটাকে কম্বাইন করে তার সঙ্গে পরামর্শ যদি করতে পারেন, আশা করব আপনি কিন্তু সঠিক পথ কিন্তু খুঁজে পাবেন। আমি এটা কিন্তু আপনার 2024 সালে কেমন যাবে একটা আভাস বা একটা সার্বিক একটা ফলাফল বলছি। সকলের কিন্তু একই রকম রেজাল্ট হবে না, কারণ ডিপেন্ড করছে আপনার গ্রহ নক্ষত্রের অবস্থান কেমন, কোথায় কি আছে। কিন্তু এটা কিন্তু সার্বিকভাবে 70 থেকে 75% আপনার ঘটার সম্ভাবনা প্রবল। এবার দেখা যাচ্ছে এবছরে আপনার জবের জায়গাও কিন্তু খুব ভালো হবে। আপনি নতুন যোগাযোগ পাবেন, নতুন কর্মের একটা ভালো প্রভাব তৈরি হবে। কিছু ক্ষেত্রে আপনি স্থানান্তর করতে পারেন, পরিবর্তন আনতে হবে। কিছু ক্ষেত্রে হয়তো আপনার স্থানান্তরও হয়ে যেতে পারে, অর্থাৎ আপনি একটা কাজ করছিলেন, করতে করতে সেই কাজটা কিছুদিন করলেন, ভালো লাগলো না, এবার এর থেকে বেটার কোনো অপরচুনিটি আপনি পেলেন এবং সেখানে আপনি শিফটিং করে গেলেন, বা সেই কাজই একই কাজ কিন্তু কোনো একটা আলাদা সংস্থার পরিবর্তন হয়ে গেল আপনার, বা একটা স্থানের পরিবর্তন হলো। সেটাও কিন্তু, যেহেতু আপনার ক্ষেত্রে থার্ড হাউসে রাহু আছে এবং রাহু কিন্তু তৃতীয় ঘরে থাকা খুবই শুভ। তৃতীয় ঘর বা দশম ঘরে যদি আপনার রাহু থাকে, সেটা আপনার ন্যাটাল চার্টে হোক বা গোচরে হোক, তাহলে সেখানে পরাক্রমশীলতা, থার্ড হাউসে, সিক্স হাউসে বা দশম ঘরে যদি রাহু থাকে, সেটা কিন্তু পরাক্রমশীলতা আমাদের বাড়িয়ে দেয়। এখানে থার্ড হাউসে রাহু কিন্তু আপনার ক্ষেত্রে সুযোগের একটা বড় একটা চেঞ্জিং আনবে। রাহুকে আমরা গেম চেঞ্জিং দেখি, খুব কুইক রেজাল্ট দিয়ে থাকে রাহু। সেক্ষেত্রে কিন্তু এই সুযোগগুলো কিন্তু আপনি পাবেন। তাই জব স্যাটিসফ্যাকশন অবশ্যই আপনার আসবে। যারা স্বাধীন ব্যবসা বাণিজ্য করবেন তাদের ক্ষেত্রেও কিন্তু খুবই ভালো আছে। এবছরে আপনার কিছু অর্থনৈতিক শ্রীবৃদ্ধি হবে, হঠাৎ কিছু প্রাপ্তি হতে পারে কোনো না কোনো দিক থেকে। আপনার বকেয়া কিছু যেগুলো আটকে থাকা কোনো টাকা পয়সা, অর্থনৈতিক যেগুলো ড্যামারেজ যাচ্ছিল, সেগুলো থেকে আপনি কিছুটা ঘুরে দাঁড়াতে পারবেন। আপনার লাভ, রিলেশনশিপ এবং ফ্যামিলি নিয়ে এবার আমি একটু কথা বলি। দেখুন, এবছরে কিন্তু প্রেম প্রীতি রিলেশনশিপে আপনাকে একটু বুঝে শুনে চলতে হবে। ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। নতুন সম্পর্ক, নতুন যোগাযোগ, নতুন বন্ধুত্বের হাতছানি কিন্তু অবশ্যই আপনি পাবেন। যারা এতদিন ধরে ভাবছিলেন বিবাহ করবেন, কোনো কারণে আটকে ছিল, তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো সুযোগ আসছে। আমি বারবার বলছি, রাহু আপনাদের ক্ষেত্রে একটা গেম চেঞ্জিং করাবে এবং রাহু কিন্তু যোগাযোগের মাধ্যমকে বাড়িয়ে দেয়, বিশেষ করে বিবাহ সংক্রান্ত বিষয়কে রাহু দেখে থাকে। সন্তানের জন্য আগামী দিনে চিন্তাভাবনা করছেন, সেই সমস্ত মা বাবাদের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো। ঝামেলা, লিটিগেশন, কোনো মামলা মোকদ্দমা, কোনো আইনি জটিলতা, এবার কিন্তু বলা যায় শনির প্রভাব ভালো থাকার কারণে আপনার এটা কিন্তু একদম ঠিকঠাক হবে। আমি বারবার তাদের ক্ষেত্রে একটু সতর্ক করছি বা সজাগ করার চেষ্টা করছি। ন্যায়, নিষ্ঠা, সততা নিয়ে কাজ করার চেষ্টা করুন। যদি কোনো কারণে দেখা যায় আপনি কপট বা ছল মানুষের সঙ্গে যুক্ত আছেন, সেখানে কিন্তু আপনার ভয় ভীতির সম্ভাবনা বাড়িয়ে দেবে। কারণ বারবার একটাই কথা, শনি কিন্তু সবসময় ন্যায় নিষ্ঠাকে দেখে থাকে। আর এই শনি কিন্তু এখন আপনার দ্বিতীয় ঘরে থাকার ফলে, যেটা আপনার আয়ের ঘর, সেখানে কিন্তু শনি থাকার ফলে আপনাকে যতটা পারবেন এফোর্ট বেশি দিতে হবে, চেষ্টা আপনাকে বেশি করতে হবে।
তার ফলে সেই শনির প্রভাবটা কিন্তু আপনার জীবনে ভালো ফল আগামী দিনে দিতে চলেছে। ফ্যামিলি বন্ডিং আপনার ভালো থাকবে, তবে পরিবারের দিকে একটু নজর রাখতে হবে। যে এজেড পার্সন আছে তাদের দিকে একটু নজর দেন, কারণ হঠাৎ করে কোনো ব্যয়ের স্থান, কোনো বিয়োগান্তর দুঃখ কিন্তু তৈরি হতে পারে, কারণ অলরেডি আপনার একটা সাড়ে প্রভাব চলছে। ওভারঅল সময়টা একটা মিশ্র ফল আপনার দেবে। আপনার ক্ষেত্রে শুভ সংখ্যা 6 এবং 8 সংখ্যা। 2024 সাল আপনার ক্ষেত্রে অনেক পসিবিলিটি এবং অনেক সম্ভাবনার বছর। আপনার ক্ষেত্রে শুভ বর্ণ আপনি সাদা, নীল এবং বেগুনি রং ব্যবহার করবেন। আপনার ক্ষেত্রে শুভ ধাতু সোনা, রূপো এবং লোহা। আপনার ক্ষেত্রে শুভ দিক পশ্চিম দিক এবং দক্ষিণ দিক। আপনার ক্ষেত্রে শুভ বার শুক্রবার এবং শনিবার। আমি কিছু টিপস আপনাদের বলছি, সেগুলো পারলে অবশ্যই করার চেষ্টা করুন। শ্বেত চন্দন এবং হলুদ যদি পারেন একসঙ্গে একটু গুলে নিয়ে একটু টিকা হিসাবে লাগিয়ে আপনি বাড়ির বাইরে যান, দেখবেন আপনার যে কাজে আপনি যাবেন সেই কাজে আপনি সফল হবেনই হবেন। আর প্রতিদিন বারবার বলছি, আমি আগেও বারবার বলে এসেছি, আপনারা নবগ্রহ স্তোত্রমটি কিন্তু পাঠ করতে ভুলবেন না। আমি ডেসক্রিপশনে আমি দিয়ে দেবো, আপনারা সেখান থেকে অবশ্যই সংগ্রহ করুন। আর আপনি যেটা করবেন, সম্পূর্ণভাবে আপনি দেবী কবচ পাঠ করুন, দেবী শক্তির আরাধনা করুন। কারণ যদি আপনি দুর্গা বা কোনো মাতৃশক্তির আরাধনা করতে পারেন, তাহলে এ বছরে কিন্তু অনেক অসাধ্য সাধন কিন্তু আপনার হতে চলেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্রতিপত্তিকে ভালো রাখার চেষ্টা করবেন। 2024 সাল আপনাদের শুভ হোক, মঙ্গল হোক, পরমপিতার কাছে আমি এই প্রার্থনাই করি।